মারবে মারবে, আমার বিরুদ্ধে বিদ্রোহের ধ্বজাধারীদের আমি কাউকে বাঁচতে দেব না। আমি ধর্মদাস চৌধুরী। প্রয়োজনে আমি মানুষের পায়ে ধরি, আর প্রয়োজন পড়ালে তাকে গুম গুম করে মাটির নিচে চালাতে। কাকে চালান করেছি? আমার মেজ ভাই বিপ্রদাস মুখার্জিকে চালান করে দিয়েছি। একটা সত্যি কথা বলতো? হ্যাঁ বলুন। আমার মনে ডাউট হচ্ছে, যেটা তুই তো আমার খুব আস্থাভাজন। হ্যাঁ। সব মেয়েকে তো তোরা বুক করবি। হ্যাঁ ঠিক স্যার। হঠাৎ কদমকে আমার ঘরে আনলি কেন? স্যার আপনাকে খুশি করার জন্য। মিথ্যা কথা বলছিস, অতবার লজ্জা পাচ্ছিস? না না স্যার। আচ্ছা ঠিক আছে, তোর লজ্জাটা আমি ভেঙে দিচ্ছি। স্যার নে নে টাকা, এক বান্ডিল টাকা নে। এবার বল, সত্যি কথা বল। স্যার হ্যাঁ ম্যানেজার বললেন বললি কদমকে আপনার ঘরে ঢুকিয়ে দিয়ে জনতার হাতে আমি মারা যাব, তাই না? স্যার তোরা বহাল তবিয়তে রাজত্ব করবি চৌধুরী বিলায়। স্যার তোরা রাজা, স্যার তোদের মুখে থাকবে রাজমুকুট। স্যার আপনি। আমি ফকির। না স্যার না। তোরা আমির। না স্যার। আমি ফকির। না না স্যার না না স্যার। পয়সা দিই না বাবু। না না স্যার না 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 স্যার। কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি রে ছোট। হ্যাঁ স্যার। তখন তো বেঈমান। হ্যাঁ ঠিক স্যার ঠিক। তোকে রাজমুকুট তো আমি দিতে চাই। স্যার হ্যাঁ স্যার এই স্যার রাজমুকুট নেওয়ার জন্য তৈরি হ। 1 2 3। স্যার আপনি তোকে তোকে বড় ভালোবাসি রে, তোকে বড় ভালোবাসি। ওর কথা তুই চিন্তা করিস না, মানতো শোনা আমার। ওই জানোয়ারটাই তো তোকে হাত মুখ বেঁধে কি করে শক্ত করে ধরে নিয়েছে দেখি না। হ্যাঁ ওর কথা বাদ দে, ওর কথা বাদ দে, এখন আমার কথা বাদ। আমার কাছে আয়। হ্যাঁ কি না আমাকে দিয়ে গেছে, আমার কাছে আসবি না? কি ভাবছিস তোর কালাচার জানতে পারলে অনেক কিছু করে দেবে? কিছু করতে পারো না, কিছু করতে পারো না। এই দেখ তুই বুদ্ধিমতী, আমি বুদ্ধিমান, দুজনে মিলেমিশে একাকার হয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। এই তোদের কি কাকে ঠাকুর বলিস যেন? ও হ্যাঁ রবি ঠাকুর, রবি ঠাকুর। তোদের এ কথা শেখায়নি? হ্যাঁ শেখাই। হ্যাঁ ব্যাস নেবো না, পাপ নেবো না। তবে যদি তোকে আমি কাছে পাই, হ্যাঁ আয় আয় কদম। সারা বদ্ধ ঘরের মধ্যে হ্যাঁ করছে কে রে? হ্যাঁ কে কে? দোষ আমাকে বাঁচাও দাদা, ওই শয়তানটার হাত থেকে তুমি আমাকে রক্ষা করো দাদা, আমাকে তুমি। আরে চিন্তা করিস না, ওই জানোয়ারদের ধর্মটাই ওই শালা ছিঁড়ে খাওয়া।
তোর অনেক ঔদ্ধত্য আমি সহ্য করেছি, তুই কিন্তু অধিকারের সীমা ছাড়িয়ে যাচ্ছিস। না না না, অধিকারের সীমা ছাড়ালে তো আমি মেজদা বিপ্রদাস চৌধুরী হয়ে তাই নাকি? নিজের হাতে যে পাপ কাজটা করেছো তাকে আর খোঁচা মেরে তুলতে চাইছো কেন দাদা? What do you mean? I mean নিজের তুমি ওই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলে বলে মেজদা বিপ্রদাস চৌধুরীকে তুমি গুলি করে খুন করেছো। ইয়েস, গুলি করে খুন করেছো। এই না না মানে বলছিলাম কি, না না নিশ্চয়ই পাপের 16 কলা তোমার পূর্ণ হয়েছে ধর্মদাস চৌধুরী। তাই গায়ের বুকে বাস করে গায়ের মেয়েদের মান সম্মান ইজ্জত আবরু নিয়ে তুমি ছিনিমিনি খেয়েছো। তোমার জন্য কত শত মা বোন আজ এখানে সিথির সিঁদুর হারিয়েছে, সর্বশান্ত হয়েছে। আজ হাজার হাজার কিষানি, কিন্তু আর নয় ধর্মদাস চৌধুরী, আর নয়। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোমাদের সৌভাগ্য আকাশের জুলুমের সূর্যটা একটু একটু করে ঢেকে যাচ্ছে প্রতিবাদের কালো মেঘে। সাবধান, খুব সাবধান, নইলে তোমার এই পিস্তলের গুলিতে তোমার বুকটা আমরা ঝাঁঝরা করে দেবো। চলে এসো বৌদি, চলে একা। তোর ভাগ্যটা ভালো ধর্মদাস চৌধুরী, তাই আজ তোকে প্রাণের না মেরে হাসিয়ে গেলাম। ভবিষ্যতে যদি কোনোদিন প্রথমের থেকে চোখ তুলে তাকাস না, তোর চোখটা আমি কেড়ে দেবো। কথাটা মাথায় রাখেন। কি হলো? একে একে তো সবাই চলে গেল। তুমি ওখানে মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো এ যুগের কংসরা? তোমারে বদি বেজে গোকুলে বাড়িছে। এই দেশের মানুষ তোমাকে দয়া করে ক্ষমা করলে কি হবে? আইন কিন্তু তোমাকে ছাড়ে। ওই দেশের হেভি হেভি ওয়েটের নেতারাও না কেউ ছাড় পায়। মদ খাই দাদা, কিন্তু মাতাল নয়। বলির কংস, কংস কংসকে বিনাশ করা এত সহজ নয়। আমি ধর্মদাস চৌধুরী। গৌরব ঠাকুর, তুমি ভুলে গেছো এই নীল রক্তধারী ধর্মদাস চৌধুরীর ঐশাচিক মনোবৃত্তির কথা। গৌরব ঠাকুর, তুমি তৈরি থাকো, এই প্রতিশোধের বদলা আমি নেব। ঠিক আছে দুর্বৃত্তা। ওই মরা ঘাটে নৌকা বেঁধেছ বুঝি?
হ্যাঁ বাবা, নামটাও মনে রেখেছো? হ্যাঁ আরে রাখবেই তো। আমি তো তোমার মতো সুগন্ধি গোলাপে বসা প্রথম ভ্রমর। ধর্মদাস চৌধুরীর থাবার ভিতরে চিৎকারের কোনো দাম নেই। কাছে এসো, বারবার জোর করে ধরতে ভালো লাগে না গো। এসো, কাছে এসো। চিৎকার করে বলো প্রতিমা, বলো, চিৎকার করে বলো, শয়তানটা আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরে চুষে খাচ্ছে। এসো। সাবধান ধর্মদাস চৌধুরী, ওকে ছেড়ে দিন, নইলে কিন্তু পিস্তলের গুলি কিন্তু আপনার মাথাটাকে একেবারে ঝাঁচড়া করে দেবে। কে? ও তপেন্দু, আমাকে হঠাৎ গুলি করতে হবে কেন? তুমি তো আমার ম্যানেজার ছিল নাকি? তা ওটাকে তুমি সোনাগাজীতে 50,000 টাকার বিনিময়ে বিক্রি করছি। আমি ঠিক তোমার মতো। আমি তোমাকে 1 লাখ টাকা দিচ্ছি, ডিলটা পাকা করে নাও, মালটাকে তুমি আমার হাতে তুলে দাও। না ধর্মদাস চৌধুরী না, আমি কিন্তু তোমার মতো দুপে জানোয়ার এখনো পর্যন্ত হয়ে যায়নি। সাধু সাজতে চাইছো, আরো প্রফিট, আরো বেনিফিট করতে চাও, ঠিক আছে যাও। প্রতিমা, তোমাকে আমি কিনতে পারলাম না গো, যাও, ওকে তুমি সোনাগাছিতেই বিক্রি করো। চলে এসো প্রতিমা, চলে এসো এই জানোয়ারের কবল থেকে। তপেন্দু, ইয়েস স্যার। দেখলে তো প্রতিমা তোমার সঙ্গে যেতে চাইছে না। তাহলে তাহলে তুমি এখন কি করবে? কি করব স্যার? আমার চাকরিটা তো তুমি করতে পারবে না, কারণ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। তপেন্দু, আমি তোমাকে যথেষ্ট বিশ্বাস করতাম, তোমাকে দিয়েই আমার ভাইটাকে মাতাল বানিয়েছিলাম। তোমাকে এই সাক্ষী রেখে আমার ভাই বিপ্রদাস চৌধুরীকে খুন করেছিলাম। তুমি মর্যাদা রাখলে না তপেন্দু। দেখো, প্রতিমাও আজকে, যাকে তুমি মনে প্রাণে ভালোবাসো, সেই প্রতিমাও আজকে কিন্তু তোমার সঙ্গে যেতে চাইছে না। তাহলে তুমি কি করবে? কি করব স্যার? তুমি আমার কাছে থাকতে পারবে না, তোমার চাকরি নেই, তুমি বেকার হয়ে গেছো, প্রতিমার কাছে যেতে পারবে না, মনের আনন্দ পাবে না, তাহলে কি করবে? কি করব? তাহলে তুমি একাই নরকে যাও। প্রতিমা, প্রতিমা, এই শয়তানটার কথা মতো তোমার 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 সুখের সংসারটাকে আমি ভেঙে তছনছ করে দিয়েছিলাম। প্রতিমা, তুমি তোমার দেবতুল্য স্বামীর কাছে আপনি কি করলেন বর্দা? কেন? তপেন্দুকে আপনি খুন করলেন। বোকা কোথাকার, আমি খুন করতে যাব কেন? তুমি তো খুন করলে। না না বললে পুলিশ শুনবে ভাই। হাতে ছুরি নিয়ে তুমি যদি বলো আমি খুন করিনি, সেটা কি পুলিশ শুনবে? তবে রে জানো, ওইখানে এই ফুল স্টপ। তোর হাতে ধরা ছুরি আর তোর পুরনো প্রেমিকা বর্তমান তোর ভাতৃবধূ আমার জিম্মায় রইল। বাইরে পড়ে আছে ছোটনের লাশ, ছোটন আর এখানে তপেন্দুর লাশ। একসঙ্গে বাইরে ফেলে তোর পুরনো প্রেমিকা তোর বর্তমান ভাতৃবধূকে নিয়ে যাবি। যা
শয়তান ধর্মদাস চৌধুরী, বেঁচে যদি আমি ফিরে আসতে পারি এর যোগ্য জবাব আমি দেব। তাই নাকি? অন্ধকার ঘর, এখানে পালাবার কোনো উপায় নেই, আত্মহত্যা করে মরবো তারও কোনো উপায় নেই। সংসার থেকে আমি বেরিয়ে এসেছি, দেবীর মতো শাশুড়ি আর দেবতার মতন ভাসুরকে তীব্র অপমান করেছি, তার ফল কিন্তু আমি পদে পদে পাচ্ছি। আমি দুর্বিষহ জীবন নিয়ে বাঁচতে চাই না ঈশ্বর, আমাকে তুমি তুলে নাও, আমি মরতে চাই ঠাকুর। আমি তোমাকে মরতে দিতে পারি না। শয়তান ধর্মদাস চৌধুরী, তুই আবার এসেছিস? হ্যাঁ, আসবো না। তোমাকে নিয়ে যে আমার অনেক সাত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা। না, কাছে এসো। এতদিন তোমার কথা মতো এগিয়ে যায়নি, তোমার সংসারটাকে আমি তছনছ করে দিয়েছি। হ্যাঁ, এখন কাছে এসো, কাছে এসো প্রতিমা। এসো প্রতিমা, আমার এই থাবার কাছে চিৎকারের কোনো দাম নেই। নাকে হাঁ কি করে করাতে হয় সেটা আমি জানি প্রতিমা, সেটা আমি জানি। বাহ 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 দাদা বাহ, এই না হলে পাপের ষোলকলা পূর্ণ হবে কি করে? ওই ইডিয়েট, আবার তুই, আবার তুই। যা, হ্যাঁ? যা, এখান থেকে চলে যা, তাহলে নাহলে নাহলে তোকে আমি। আমাকে ওই মেজদা বিপ্রদাস চৌধুরীর মতো অবস্থা করবে, তাই তো? রাইট রাইট রাইট। তোকে আমি কি বলছি, আমি কি দ্বিতীয়বার তোমাকে শেষ সুযোগ দেব না, জানোয়ার ধর্মদাস চৌধুরী। স্বামী, আমাকে তুমি ক্ষমা করো স্বামী, তুমি আমাকে ক্ষমা করো। ওঠো প্রতিমা, ওঠো। ক্ষমা করার আমি কেউ নই। মার বড়দা যদি তোমাকে ক্ষমা করে, আমার ক্ষমা তুমি এমনিতেই পেয়ে যাবে। সেই মন্দিরে যাওয়ার পর যে আমার কাছে বন্ধ হয়ে গেছে গো। চোখের জলে শুদ্ধ হয়ে সে মন্দিরে তুমি প্রবেশ করো, আমার দৃঢ় বিশ্বাস তাদের ক্ষমা তুমি নিশ্চয়ই পাবে, কারণ তাদেরই নির্দেশে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আমি তোমাকে বাঁচাতে এখানে ছুটে এসেছি। স্বামী, কেউ নড়াচড়া করবে না, বেআইনি কার্যকলাপ আমি একদম পছন্দ করি না। সব কটাকে লাঠি চার্জ করে ভাগিয়ে দিন, নাইলে লাশের পাহাড় তৈরি করুন। তুই কে বে? অফিসার, এতদিন আমার টাকাকে আমার কাজ করছে না, পাগলের মতো বক 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 করে যাচ্ছে, ওকে অ্যারেস্ট করুন। তো পাগলের ঘষে দেবো সালা। কি কি আপনি? উনি হচ্ছেন ভারত বিখ্যাত গোয়েন্দা ভরত ভূষণ বন্দ্যোপাধ্যায়। দেবদাস মদ খাই দাদা, আমি এসেছি শুধু কলকাতা থেকে তারই মেজো ভাই বিপ্রদাস চৌধুরীর নিখোঁজের তদন্ত করতে। হ্যাঁ, তার মানে আমি ধরা পড়ে গেলাম। আমারই চোখের সামনে এই শয়তান ধর্মদাস চৌধুরী বাইরে পড়ে আছে ছোটদের লাশ এবং তপেলুকে নিজে হাতে খুন করেছে। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। ধর্মদাস চৌধুরী নইলে
আইন কি শাস্তি দেবে তা জানি না, কিন্তু এই পলাশডাঙ্গার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা সর্বশান্ত হয়েছে তোমার অন্যায়ে তোমার অত্যাচারে, তারা কিন্তু আজ সর্বশান্ত হয়ে তারা দেখবে দেখি শূন্য হয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তারা তোমার নিধন করতে তীব্র উল্কার গতিতে ভেগে আসছে। তারা তোমার বিচার চায়, বিচার চায়। ধর্মদাস চৌধুরী বিচার চায়, ধর্মদাস চৌধুরী, ধর্মদাস চৌধুরী বিচার চায়। মাননীয় বিচারক মণ্ডলী, মাননীয় বিচারক মণ্ডলী, শতাব্দীর ন্যায়দণ্ড আপনাদের হাতে আর আমার হাতে পরশুরামের কুঠার। আজ আমরা মুখোমুখি দাঁড়িয়েছি দুজন, দুই পক্ষ। দেয়ালে টানিয়ে দিয়েছে মানুষের রক্ত দিয়ে লেখা পোস্টার। লক্ষ কোটি মানুষের চেতনার চাল চিত্রে লেগেছে হোলির আবির। মা বসুন্ধরা বুক পেতে নিয়েছেন কত আঘাত, জীবনের অথবা মৃত্যুর। একই বাতাস থেকে শ্বাস নিয়েছি আমরা সবাই, একই আকাশের নিচে দাঁড়িয়ে আমরা দেখেছি শোষণ, পীড়ন, অত্যাচার, দেখেছি মায়াময় স্নিগ্ধ ভালোবাসা, দেখেছি রক্ত, অশ্রু আর ঘাম মুছে গেছে এক বৃষ্টির জলে। তবু আপনাদের হাতে শতাব্দীর ন্যায়দণ্ড আর আমার হাতে পরশুরামের কুঠার। অন্য কেউ জানুক বা না জানুক, বসুন্ধরা মা আমার, তুমি তো জানো মা, আমি সে। হ্যাঁ মা, আমি সে। আমি ধর্মদাস চৌধুরী। আমাকে বিনাশ করা এত সহজ নয়।